হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল দশমুদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ বর্ডার্স অ্যান্ড লাইন্স অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কীভাবে বর্ডার্স এবং লাইন্স ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরুন আমরা সার্চ করে বা আমরা গুগল ড্রাইভ থেকে অথবা চাইলে আমরা সরাসরি এই যে গুগল অ্যাপসে আসার পরে আমরা স্লাইডে ক্লিক করে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। বাস আপনি যেখান থেকে গুগল স্লাইডে যান না কেন, প্রথম আপনাকে কী করতে হবে, আপনি যেই জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল স্লাইডে ঢুকবেন সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন বা লগ ইন করে থাকতে হবে। থাকার পরে যদি আমরা স্লাইডে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে আমরা গুগল স্লাইডে চলে আসলাম। বাস আসার পরে ধরুন এখান থেকে আমাদের কাজটা করার জন্য আমাদের যদি কোনো রিসেন্ট প্রেজেন্টেশন করা থাকে আমরা সেইটা এখানে ওপেন করে কাজ করতে পারি, অথবা চাইলে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমি রিসেন্ট একটা প্রেজেন্টেশন ওপেন করি, ধরুন এই প্রেজেন্টেশনটা ধরুন ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখানে আমার স্লাইডের মধ্যে এখানে একটা ক্যাটের পিকচার আছে। ধরুন এখন যদি আমি চাই আমার এই যে ক্যাটের যে পিকচারটা আছে এটা আমি সিলেক্ট করে এটার চারদিকে আমি কোনো বর্ডার আমি ইউজ করার জন্য, মানে বর্ডার লাইন ইউজ করার জন্য, সেই ক্ষেত্রে প্রথমে এই যে পিকচারটা সিলেক্ট করে আমি যদি এই যে এখানে ফরম্যাট টেপে চলে আসি, আসার পরে এই যে এখানে কিন্তু বর্ডার এবং লাইন আছে, এখন কিন্তু এখান থেকে ইউজ করতে পারি। কিন্তু যদি এটা সিলেক্ট করা না থাকে, ধরুন আমি বাইরে ক্লিক করি, সিলেক্ট করা নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি ফরম্যাটে গেলে এই অপশনটা ডিসেবল করা থাকবে। তাহলে আপনি যখন বর্ডার লাইন ইউজ করতে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনি কোন জায়গায় বর্ডার লাইন ইউজ করবেন, তো আপনার সেই অবজেক্টটা আপনার এখানে স্লাইডে থাকতে হবে। সেটা আপনার ইমেজ হইতে পারে, বা আপনার কোনো শেপ হইতে পারে, অন্য কোনো লাইন হইতে পারে, মানে আপনি যেখানে ইউজ করবেন সেই অবজেক্টটা থাকার পরে সেটা আপনি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করলে আপনার অপশনটা ইনেবল হবে। হওয়ার পরে বর্ডার লাইনে আপনি যেয়ে এখান থেকে বর্ডারে কালার করতে পারেন। তো এই যে এখানে যে বর্ডার লাইনে যে আপনি কী কালার দিবেন, তাহলে আমি রেড কালার দিলাম। তো এটা চারদিকে এই বর্ডারের মধ্যে কি কালার হয়ে গেল। এখন আমি যদি আবার এই যে এখানে ফরম্যাটে যে আবার বর্ডার লাইনে যে আমি কি দিই, বর্ডার উইথটা এই একা দেওয়া আছে 1 ফিট, এটার বার আমি দিলাম কি 8 ফিট। এই দেখেন কিন্তু 8 ফিট হতে মোটা হতে কালারটা স্পষ্ট বোঝা যায়। এখন আবার দিচ্ছি আমি কি করার জন্য, এখান থেকে আমি ফরম্যাটে যে বর্ডারটার মধ্যে বর্ডার টাইপ দিব কি সিঙ্গেল দেওয়া আছে, এটার আমি টাইপটা বাড়ায় কি দিলাম, ধরেন ডাবল করে দিলাম। এই যে এরকম ডাবল হয়ে গেল বর্ডার। বাস তারপর আবার ফরম্যাটে যে আপনি এখান থেকে বর্ডারের যে টাইপ কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপরে বর্ডার ড্যাশ কোনটা দিব, ধরেন আমি এটা দিলাম, এই যে ড্যাশ চলে আসছে। তারপরে আবার আমি এখান থেকে যে আরো কি করতে পারি, বর্ডারে যে এখান থেকে এই যে বর্ডার এখানে ডেকোরেশন, তো এটার মধ্যে আপনার কোনটা দিবেন, এই যে এখানে দেওয়া আছে, আপনি যেটা দেবেন সেটা হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে এটা দিলাম বা যা দিলাম সেটা কিন্তু এখানে হয়ে গেছে। এইভাবে এখানে বর্ডারের এই বিষয়গুলো আমরা করতে পারি। আমাদের একটা পিকচার আমরা কিন্তু বর্ডার দেওয়ার বিষয়টা দেখলাম। এখন ধরুন এটা যদি আমি এখান থেকে ডিলিট করে দিয়ে আমি এখানে কি একটা শেপ নিলাম, শেপ নিয়ে তার মধ্যে করতে পারি। তো শেপ নেওয়ার জন্য কিন্তু আমরা এই যে ইনসাইড এসে এখান থেকে আমাদের শেপ নিতে পারি এইভাবে, অথবা আপনি এখান থেকে সরাসরি শেপ নেওয়ার অপশন আছে। এই যে এখানে আমরা যে এই যে এখানে আপনি আসেন এই পাশে শেপ, আমরা এখানে যে এখান থেকে শেপ নিই, ধরুন আমি এখান থেকে শেপটা নিলাম। আর শেপটা নেওয়ার পর এখন এই যে শেপের চারদিকে বর্ডার আছে, এই বর্ডারের বিষয়গুলো আমি ইউজ করব। তার সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে সারা, এই যে এখান থেকে সারা কোন জায়গা থেকে ইউজ করতে পারি, আমরা চাইলে এখানেও দেওয়া অপশন, যেমন এই যে আপনাদের গেলে বর্ডার উইথ, আমরা এখান থেকে কিন্তু বর্ডার উইথ বাড়াতে পারতেছি। তারপরে এই যে এখানে গিয়ে ড্যাশ দিতে পারতেছি। তারপরে এই যে এখানে যে আমরা ইচ্ছা করলে কি করছি, ধরুন এই যে এখানে আমরা কালার ইউজ করতে পারতেছি এখানে। তারপরে এখান থেকে আমরা ইচ্ছা করলে ফিল কালার দিতে পারতেছি। এগুলো কিন্তু আমরা শেপ নেওয়ার পরে এখান থেকে ইউজ করতে পারি। বাস তারপরে ধরুন এখান থেকে এটা করার পরে আমরা যদি এই শেপটা ডিলিট করে দিয়ে আবার ধরুন আমি একটা কি নিলাম, আমি এখান থেকে বা আমি এই যে ইনসার্টে যে আমি এই শেপে যে এখান থেকে কি করলাম, একটা ধরুন যে বা আমি লাইনে যে একটা লাইন নিই, এখান থেকে আমি যে লাইন, এই লাইনটা মনে করেন আমি নিলাম, লাইন নিলাম। নেওয়ার পরে এই লাইনটার ভিতরে কিন্তু আমরা এই যে এখান থেকে বা আমরা এই যে ফরম্যাটে যে বর্ডার লাইনে যে এখানে লাইন কালার, আপনি কীরকম লাইন কালার দেবেন, বর্ডার লাইনে যে আপনি লাইন কালার দেবেন। তো দেওয়ার পরে এখানে আপনি কোনটা দেবেন, ধরুন আমি এখানে এই কালারটা দিলাম, তো লাইনের মধ্যে এই কালারটা হয়ে গেল। বা হওয়ার সাথে সাথে আবার এই যে এখানে কিন্তু কালারটা দেখায়, আবার এখানে ফরম্যাটে গিয়ে আমি এখানে গেলাম, যার পরে লাইন ওয়েটটা 1 ফিট দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখি এটা দিলাম কি 12 পিক্সেল দিলাম, মানে আপনার 12 আপনি পিক্সেল দিলাম, তাহলে কিন্তু অনেক মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেল। বাস আবার এখানে আমরা যাই, আবার এটার পরিবর্তে এখানে আপনার কি লাইন ট্যাপ সিঙ্গেল দেওয়া আছে, আপনি ডাবল করে দেন বা আপনার কোনটা দেবেন, দেন আমি এটা দিলাম, এরকম হয়ে গেল। বাস আপনি যেটা দেবেন সেরকম হয়ে যাবে। আবার এখানে যে আমরা এখানে এই লাইন ট্যাপ তো দেখলাম, তারপর ড্যাশ কোনটা দিবেন, আমি এটা দিলাম, এরকম। আবার এখানে যে আপনি বর্ডার লাইনে যে লাইন ডেকোরেশন কোনটা দিবেন, এখান থেকে যেমন আমি কি দিলাম, মনে কর রাউন্ড ক্যাপ, এটা দিলাম, বাস যে রাউন্ড ক্যাপ দিলাম, এটা হয়ে গেল। তো এখান থেকে আমরা ফরম্যাট থেকে এখান থেকে যে বর্ডার লাইনের মধ্যে আমরা এখান থেকে কিন্তু এই বিষয়গুলো করতে পারি। বা সিলেক্ট করা থাকবে পর করবেন, আমরা বলছি সেম বিষয় আপনি এখান থেকে করতে পারবেন। তো এটা রাখার পর আবার যদি মনে করেন আমরা এখানে লাইনে গেলাম, যার পরে আমরা কি পলিগন এটা নিলাম, আমরা একটা পলিগন এরকম তৈরি করলাম।
করার পরে এখন সেম বিষয়গুলো আমরা এই যে এখান থেকে বর্ডার লাইনে যে আমরা এখানে ইউজ করতে পারি। আমরা বলছি এখান থেকে স্যারও আপনি ইচ্ছা করলে এখানে অপশন দেওয়া আছে, এই যে আপনি এখানে করতে পারেন। এগুলো তো আমি দেখাই দিলাম। তারপরে এখান থেকে কি কালার দিবেন, তারপরে ফিল কালার কি দিবেন, আচ্ছা এখান থেকে বিষয়গুলো করতে পারেন। তো এইভাবে আমরা আমাদের এই গুগল স্টাইলের মধ্যে যে এখানে আমাদের যে কোনো অবজেক্ট থাক না কেন সেটা সিলেক্ট করার পরে আমরা কি করতে পারি, আমাদের ফরম্যাট থেকে এই যে বর্ডার লাইন এই যে বিষয়গুলো পাশাপাশি সেম বিষয়গুলো আমরা তাহলে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা টুলবার থেকে ইউজ করতে পারি। বাস তাইলে আমরা এখানে কি দেখলাম আজকের ভিডিওতে, যে কিভাবে আমরা গুগল স্লাইডের মধ্যে আমাদের যে কোনো অবজেক্ট থাক না কেন তার ভিতরে কিভাবে আমরা বর্ডার এবং লাইন আমরা ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ বর্ডার্স অ্যান্ড লাইনস অন গুগল স্লাইড এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।